তোমাকে জানতে পারলাম, এত ভালো লাগলো। আমার সব সময় এটাই মনে হয়, ঈশ্বর বোধহয় শুধু দুটো জিনিস তৈরি করেছেন। প্রথমে একটাই, যে আমরা সবাই মানুষ, আমরা সবাই মানুষ, এবং তার মধ্যে পুরুষ এবং নারী, এই দুটো জিনিস সব একমাত্র আমরা মানুষ বলে আমরা এক। সে আমাদেরও দুঃখ আছে, আমাদের দুজনেরই সুখ দুঃখ ব্যথা বেদনা সব কিছু আছে, কিন্তু নারীর একটা চরিত্র, পুরুষের একটা চরিত্র, দুটো একেবারে আলাদা। এবং আমি তৃতীয় লিঙ্গ যারা, তাদেরও বলবো তারাও আরেকটা আলাদা জায়গা। আমার সবসময় মনে হয় যে সারা পৃথিবীতে তো হানাহানি মারামারি, আমরা চারিদিকে আমরা এইটাই দেখছি যে ভেঙে ভেঙে যাচ্ছে, সব ভেঙে যাচ্ছে। সেখানে আমরা যদি পুরুষ নারী এবং যে তৃতীয় লিঙ্গ তাদেরকেও, তাদের মধ্যেও আমরা যদি এই ভাবনটা যদি আসে, তার মতো দুঃখের কিছু নেই। এবং পুরুষ নারীর মধ্যে যদি এই ভাবন আসে, তার মতো হচ্ছে আমাদের কিন্তু টক্কর দেওয়ার কিছু নেই। আমরা জানি আমরা কি। এই আজকে এই গানটা যেটা স্বাগতা যে গানটা গাইলেন, তার মধ্যে দিয়েই বলে যে আমাকে পুজো করতে হবে না, আমাকে মাটিতে পায়ের গলায় দাবিয়ে রাখতে পারবে না, আমাকে পাশে নিতে চলবে। এবং পাশে থাকারও দুজনের আলাদা একটা আইডেন্টিটি আছে, একেবারে আলাদা আইডেন্টিটি, পুরুষ এবং নারী। তাদের কাজ, কিছু কাজ একসঙ্গে আছে, কিছু কাজ হচ্ছে যেগুলো মিলিতভাবে করলে সেটা অনেক দূর এগিয়ে যাবে। আবার কিছু কিছু কাজ আছে যেগুলো নিজস্ব কাজ, পুরুষের কিছু নিজস্ব কাজ, নারীর কিছু নিজস্ব কাজ আছে, যেগুলো যদি আমরা সেই জিনিসটাকে সুন্দরভাবে মানতে পারি, যদি আমাদের এই রেষারেষি, যে রেষারেষিটা এখন অনেক ভুল পথে চালিত হচ্ছে, আমরা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো বলে আমরা কিছু ভুল জিনিস করছি। যেরকম আমরা তোয়াক্কা করছি না, আমি তো পুরুষের, পুরুষ যদি সামনে ধূমপান করতে পারে, সিগারেট খেতে পারে, আমিও কেন রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খেতে পারবো? যদি সে যদি মানে সে যদি তার মতো অন্য কিছুতে স্বাধীনতা নেয়, আমিও কেন নিতে পারবো না? এটা খুব, এটা খুব, এটা দিয়ে নারী কিন্তু তার শ্রদ্ধার জায়গাটা, তার যে জায়গাটা আমরা অনেক সময় আমরা কিন্তু হারিয়ে ফেলছি, এবং আমরা নারীরাই নারীর শত্রু হয়ে যাচ্ছি। সেখানে আমরা মানে আমি বলবো যে আজকে একজন নারীকে দেখে যে শ্রদ্ধা হওয়া উচিত, যে ভালোবাসা থাকা উচিত, সেটা কিছু কিছু নারীর জন্য সেই জায়গা থেকে আমরা সরে যাচ্ছি, সেখান থেকে অন্যদের চোখে আমরা নেমে যাচ্ছি। সুতরাং সেটা খুব দুঃখের। সুতরাং ওই প্রগতিশীল বললে আমরা যেন মনে প্রাণে আমাদের চিন্তায় ভাবনায় চিন্তায় আমরা যেন আধুনিক হই, কিন্তু আমরা যেন স্বাধীন বলে আমরা যা ইচ্ছে করি সেটা যেন না।